আপনাদের মধ্যে অনেকে কাল রাত থেকে আমাকে টেলিফোন করছেন, আপনাদের মধ্যে থেকে অনেকে ওপার বাংলার মানে বাংলাদেশের বারবার আমাকে বলছেন যে মহিউদ্দা বাংলাদেশ নিয়ে কিছু বলো। বিশ্বাস করুন, আমি 5ই আগস্ট 2024 প্রথম জবাব চায় বাংলা থেকে আজ অবধি যা যা বলেছি একটাও মিথ্যে হয়নি। উল্টে আমাকে বারবার আক্রমণ করা হয়েছে, আমার নামে বারবার অভিযোগ দায়ের করা হয়েছে, আমাকে বলা হয়েছে ও বাবা কি ভীষণ বাজে কথা বলে, আমরা তো ভীষণভাবে মাকুলার। বিশ্বাস করুন, আজকে জবাব চায় বাংলা আমি বাংলাদেশ নিয়ে করছি না, কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আত্মহত্যা এত দ্রুত হবে আমি নিজেও ভাবিনি। আন্দাজ করেছিলাম এই বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ প্যালেস্তাইনের মতন বা ইরাকের মতন একটা অদ্ভুত মৌলবাদীদের ডেনে পরিণত হবে যে কোনো দিন। তারপরে আমেরিকা এখন বাংলাদেশকে নাচাচ্ছে, সে আমেরিকা যে কোনো দিন তারপর তাদের বম্বার যে ফাইটার জেট সেগুলো নিয়ে এসে ধ্বংস করে দেবে বাংলাদেশকে, যেভাবে ইরাক সিরিয়া বা প্যালেস্তাইনকে করেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার থেকে অনেক দর্শক ভাবছেন আমি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ডেলি স্টারে কী হয়েছে, বাংলাদেশের বিভিন্ন ছায়ানটের মতন প্রতিষ্ঠানে কী হয়েছে সেগুলো নিয়ে আমি বেশি করে বলি নো স্যার, এখন বাংলাদেশ নিয়ে ভাবার সময় নেই আমার। এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা নিয়ে ভাবার সময় নেই ময়ূখ রঞ্জন ঘোষের, কারণ ময়ূখ রঞ্জন ঘোষ যে রাজ্য থেকে বিলং করে অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ কালকের বাংলাদেশ হয়ে যেতে পারে। ময়ূখ রঞ্জন ঘোষ এই মুহূর্তে বাংলাদেশে যে জিনিস হচ্ছে সে জিনিস নিয়ে ভাবিত বা চিন্তিত এই সমস্ত বিলাসিতা ময়ূখ রঞ্জন ঘোষ করতে পারছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাংলাদেশের সমস্ত ভাই বোনেদের কাছে, তার কারণ আমি জানি আপনারা বাংলাদেশে কালকে যদি না থাকতে পারেন আপনাদের একটা ঠাঁই রয়েছে ভারতবর্ষ। হিন্দুরা যদি বাংলাদেশে এই দীপু দাসের মতন হিন্দুরা তারা যদি বাংলাদেশে নির্যাতিত হয় তাহলে যে কোনো দিন তারা ভারতে চলে আসতে পারেন এবং ভারতে আসলে তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আমি কোথায় যাব, হরগোবিন্দ দাসরা কোথায় যাবে যদি ভারতেই এই জিনিস দেখতে হয় যেটা বাংলাদেশে দেখতে হচ্ছে?